তাকে জিতিয়ে দিন, ভোট দিন, সম্প্রীতিতে ভোট দিন, কত ফুলে ভোট দিন, ভাই ভাইজানদের বলে দিন, কত ফুলে ভোট দিন, মাসি দিন ভোট দেবেন সরকারে, কত ফুলে ভোট দিন, আজকে দিন, কত ফুলে ভোট দিন, কত ফুলে আগুনেদের বলে দিন, কত ফুলে বলে দিন, বসাতে ভোট দিন, কত ফুলে চাপ দিন, নারী সুরক্ষার জন্য ভোট দিন, কত ফুলে চাপ দিন, ভোট 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 দিন, কত ফুলে চাপ দিন, পুলিশ দাদাকে বলে দিন, কত ফুলে ভোট দিন, মাসিদের বলে আগামী বিধানসভা নির্বাচনে আরামবাগের প্রার্থী হেমন্তকে পদ্ম ফুলে ভোট দিয়ে বিপুল ভোটের জয় করুন, জয় করুন, জয় করুন। ভাই ভাইজান বলছে তারাই বঙ্গে এবার বিজেপি জয়, জয় বিজেপি। আজকের বিজয় সংকল্প রালিতে সকলে মিলে
লাগছে এত মানুষের? এত মানুষ, এটা আপনারাই বলবেন কেমন লাগছে। আজকের এই মানুষের জনগণ, মানুষের ঢল বারবার বোঝাচ্ছে এই সরকারের আমলে মানুষ কতটা অত্যাচারিত, মানুষ কতটা নিপীড়িত এবং মানুষ কতটা হতাশা। একদম মানে একটাই স্লোগান যে পাল্টানো দরকার। তো এটা পাল্টানোর লক্ষণ এবং বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, এসে গেছে। না না, আমি একটা বিষয় বলছি, সেটা হচ্ছে আপনার তৃণমূলের মনোনয়ন পত্র যখন জমা দিতে যাওয়া হচ্ছে, তৃণমূলের মনোনয়ন পত্রে আপনাদের এর থেকেও নাকি অনেক বেশি ভিড় হয়েছে। তৃণমূলের মনোনয়ন পত্র জমা দিতে, আচ্ছা আমরা আমাদের কর্মীদের বলবো, শুনছি নাকি 200 টাকা করে খেত পাওয়া যাচ্ছে, মিষ্টির প্যাকেট পাওয়া যাচ্ছে। আমাদের একনিষ্ঠ কর্মী যারা বেরোতে ভয় পাচ্ছেন, এরকম ভাড়া করে অনেকে গেছে। বিজেপিতে যারা আসে তারা দমে এসেছে, সাহসে এসেছে এবং মানে নিজের সাহসে এসেছে, এখানে ভাড়ায় কেউ আসে না। সোশ্যাল মিডিয়ায় তো দেখা গেছে যে বিজেপিও নাকি অনেক মানুষকে ভাড়া করে 500 টাকা করে দিয়ে যারা সাধু সন্ত তাদেরকে এনেছে, কি বলবো? বিজেপি যদি সাধু সন্তদিকে ভাড়া করে আনতে হয়, তাহলে বিজেপির ভাড়া করার লেভেলটা বলছে মাতাল ভাড়া করে না, সাধু সন্ত ভাড়া করে। তো সাধু সন্ত ভাড়া করার জন্য যোগ্যতা লাগে, অকাত লাগে। তো বিজেপি না হয় সেটা করে দিচ্ছে। প্রথম কথা হচ্ছে ওটা সাধু নয়, ওটা মানে আর বললাম না, মানে ওটি ও না প্রকৃত সাধু সন্ত। কোন রাজনৈতিক দলে আসলে তাকে ভাড়া করতে হয় না, সেটা ওনাকে সাধু বলে হিন্দু ধর্মের অপমান করা হচ্ছে। সাধু সন্ত ভাড়া হয় না, ওনারা স্পিরিচুয়ালিটি আছে, ওনাদেরকে শ্রদ্ধা করা যায়। তাই সাধুকে ভাড়া করে নিয়েছে, এটা বলে দরকার করে হিন্দু সমাজ এবং সনাতনের মানে নিন্দা করবেন না। আমরা সরাসরি সংবাদ সোমালিয়ার লাইভে দেখাচ্ছি ছবিটা, এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা। শ্রমিক ভট্টাচার্যের মিছিল, রোড শো, সেই রোড শো বিজেপি কর্মী সমর্থকদের ভিড়, সেই ভিড়টাই আমরা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি সংবাদ সোমালিয়ার লাইভে। দেখতে পাচ্ছেন সেই ছবি, পশ্চিমবঙ্গ প্রদেশের রাজ্য বিজেপির সম্মানীয় সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়, আমরা এখন শ্রমিকদার কাছ থেকে ওনার কথা নির্দেশ শুনব। আমি ওনাকে আগ্রহ করছি কিছু বলার জন্য। আরামবাগ বিজেপি প্রার্থীর সমর্থনে আমরা এখানে সকলেই সমবেত হয়েছে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে। দেখুন, আজকের দিনে নতুন করে বিজেপি কর্মীদের বলার সামনে কিছু নেই। পশ্চিমবঙ্গের মানুষ স্থির করে ফেলেছে যে তারা তৃণমূল কংগ্রেস সরকারকে বিদায় দিয়ে দেবে। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, এটাই কালের দিবালিখন। তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাবে। পৃথিবীর কোন শক্তি তৃণমূল কংগ্রেসকে চতুর্থবারের জন্য ক্ষমতায় নিয়ে আসতে পারবে না। এই আরামবাগের মাটি আমাদের কাছে অপরিচিত নয়। আরামবাগের মানুষ আমাদের গত বিধানসভা নির্বাচনও আশীর্বাদ করেছিলেন, এই নির্বাচনও আশীর্বাদ করেছেন। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা শুধু এই রাজ্যবাসীর কাছে একটাই আহ্বান জানাচ্ছি যে ভারী শিল্প ছাড়া আমাদের মুক্তির পথ নেই। পশ্চিমবঙ্গে শিল্পের পরিবেশ চাই, পশ্চিমবঙ্গে বিদেশি বিনিয়োগ চাই, পশ্চিমবঙ্গের শিল্পপতিদের আসা যাওয়া চাই। একটা সিঙ্গুর এবং নন্দীগ্রাম আমাদের ভুল বার্তা দিয়েছে। মৃত্যু হয়েছিল শিল্পের, মৃত্যু হয়েছিল কৃষকের। আজ সারা বাংলা জুড়ে আওয়াজ উঠেছে আলুর দাম নেই, তৃণমূলের ভোট নেই। অবস্থায় একটা সরকার একটা কৃষকদের নিয়ে চলে গিয়েছে। মাঠে আলুর বস্তা 50 কেজি আলুর বস্তার দাম 60 টাকা, বস্তার দাম 40 আর আলুর দাম 20। কোন কৃষক আজকে মাঠ থেকে আর আলু তুলছেন না। একটা
একটার পর একজন কৃষকের আত্মহত্যা চলেছে। শুধু হুগলিতে নয়, আত্মহত্যা হয়েছে মেদিনীপুরে। এক হাত করে একটু করে পিছনে সবাই ভালো করে পাবে। মানুষ আত্মহত্যা করছে। আজকে উত্তরবঙ্গেও গোটা পশ্চিমবঙ্গ আজকে একটা পরিযায়ী শ্রমিকের রাজ্যে রূপান্তরিত হয়েছে। যে পশ্চিমবঙ্গ একদিন চাল উৎপাদনে সারা ভারতবর্ষের মধ্যে 1 নম্বরে ছিল, আজকে আমরা তৃণমূল কংগ্রেসের আমলে এগিয়ে বাংলা স্লোগান নিয়ে 3 নম্বরে পৌঁছে গেছি। আজকে আমাদের উপরে উঠে এসেছে তেলেঙ্গানা, তার উপরে উত্তরপ্রদেশ, আগে এগিয়ে চলেছে বাংলা। গোটা পশ্চিমবঙ্গ এখন একটা পরিযায়ীদের রাজত্ব, মেধা পরিযায়ী, ছাত্র পরিযায়ী, পুঁজি পরিযায়ী। আজ মানুষ এই রাজ্য ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আবেদন করছি সমস্ত শিল্পপতিদের কাছে, সমস্ত স্টার্টআপের যারা উদ্যোগী হয়েছেন তাদের কাছে, আর 3 মাস অপেক্ষা করুন। এই রাজ্যে শ্রী ফিরবে, এই রাজ্যে নতুন করে মা লক্ষ্মীর আগমন হবে। এ রাজ্যে লক্ষ্মী ভান্ডার আছে, কিন্তু এ রাজ্যে মা লক্ষ্মী নেই। আরে এসো মা লক্ষ্মী, বসো ঘরে বলবার জন্য যে পরিবেশের প্রয়োজন হয় সেই পরিবেশ নেই। যে রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই, যে রাজ্যে বিচার ব্যবস্থা আক্রান্ত, সংবাদ মাধ্যম আক্রান্ত, যে রাজ্যে মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো পদদলিত হয়ে গেছে, সে রাজ্যে আর যাই হোক নতুন কোনো বিনিয়োগ আসতে পারে না। আমরা বারবার আমাদের মুখ্যমন্ত্রীকে বলেছি, আপনি যখন টাকা দিচ্ছেন মা লক্ষ্মীর নামে আমাদের মায়েদের, ওই টাকা একটু বাড়ান। দৈনিক 50 টাকায় বেশি কেউ কিছু করতে পারবে না। কিন্তু মা লক্ষ্মী তো হাত তুলে নিয়েছে, বলছেন আমার পক্ষে সম্ভব নয়। সেই জন্য আমরা দলের পক্ষ থেকে লক্ষ্মীর মায়ের কাছে গেছি অন্নপূর্ণা ভান্ডার প্রতি মাসে 3000 টাকা করে দেবে। আজকে বেকাররা কি পাবেন? অনার্স গ্রাজুয়েট কলেজ থেকে বেরোবেন, 40 বছর পর্যন্ত পাবেন দৈনিক 50 টাকা। অর্থাৎ মুখ্যমন্ত্রীর আমলে চা শিল্প, ঘুগনি শিল্প, চপমুড়ি শিল্প গোটা পশ্চিমবঙ্গে ছেয়ে যাবে। এই পরিস্থিতি থেকে আমাদের মুক্তি চাই। আর সর্বোপরি নতুন নাটক দেখছেন, ওই বাবরের ছেলে হুমায়ুন এসে গেছে এখানে। এই সরকারটা চালাচ্ছে বাবরেরা, এই সরকার বাবরের সরকার। আর তার জন্যই পুত্র হুমায়ুন সাহস পাচ্ছে এখানে বাবরি মসজিদ তৈরি করতে। কি হুমায়ুন? পরিচয় কি? তৃণমূল কংগ্রেসের বিধায়ক, বাবরি তৃণমূল, হুমায়ুনের তৃণমূল, আর তৃণমূলই হুমায়ুন। এভাবেই চলেছে রাজত্ব। পশ্চিমবঙ্গ আজকে চরম সংকটের মুখে। বাংলাদেশে অনুপ্রবেশের কারণে আমাদের সীমান্তবর্তী জেলাগুলোর জনসন্তুলন বদলে গিয়েছে। শুধু আমাদের এখানে নয়, বিহার, উত্তরপ্রদেশের জনসংখ্যা বদলে দিয়েছে। আজকে এই বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী যারা একদিন এ রাজ্যের মাটিতে দাঁড়িয়ে বলেছিল, কান মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, পাকিস্তানের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে। মাইনরিটি হ্যাজ এ রাইট টু সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই। আর তাই ভারত ভাগ মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। সেদিন যে মানুষটি ওপার বাংলায় জন্মগ্রহণ করেননি, পূর্ববঙ্গের মানুষ নন, এই হুগলি জেলার মানুষ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রুখে দাঁড়িয়েছিলেন। এই হুগলি জেলার তারকেশ্বরে 4, 5 এবং 6 এপ্রিল
হিন্দু মহাসভা সিদ্ধান্ত গ্রহণ করে এনসি চ্যাটার্জির উপস্থিতিতে। প্রথম দিন বক্তৃতা করেন নির্মল চন্দ্র চ্যাটার্জি, প্রয়াত স্পিকার সোমনাথ চ্যাটার্জির বাবা, যে পাকিস্তান আর নো পাকিস্তান, বেঙ্গল শুড বি ডিভাইডেড, উই ওয়ান্ট এ সেপারেট হোমল্যান্ড। 2.5 ঘন্টার বক্তৃতার পর 5ই এপ্রিল বক্তৃতা করলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি বললেন, এই অবর্ণনীয় অত্যাচারের কাছে পশ্চিমবঙ্গের হিন্দু জনসমাজ মাথা নত করবে না। সেই আন্দোলন যখন গণ আন্দোলনের রূপ নিল, 6ই এপ্রিল এই হুগলি জেলার তারকেশ্বরে হিন্দু মহাসভা তাদের প্রস্তাব আকারে গ্রহণ করল যে পশ্চিমবঙ্গ বলে একটি আমাদের পৃথক প্রদেশ চাই। আজকে সেই শ্যামাপ্রসাদের পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হওয়ার পথে। আজকে লড়াই শুধু বিজেপির লড়াই নয়, এই লড়াই তৃণমূলের লড়াই, সিপিআইএম এর লড়াই, কংগ্রেসের লড়াই। এই লড়াই আপনাকে থাকতে হবে, কারণ দেশ থাকলে তবেই দল থাকবে, দল থাকলে তবেই লড়াই থাকবে। এই পতাকা থাকবে, বেলুন থাকবে, নির্বাচন থাকবে, ইভিএম বক্স থাকবে, আমাদের রং বেরঙের মিছিল থাকবে, কথাবার্তায় নতুন কিছু করার প্রতিশ্রুতি থাকবে, নির্বাচনের আগে উত্তেজনা থাকবে। কিন্তু রাজ্যটায় যদি না থাকে, কি পরিস্থিতি হয়েছে বাংলাদেশে? রবীন্দ্রনাথের মূর্তি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, সত্যজিৎ রায়ের বাড়ি ভেঙে ফেলেছে। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির যে নেতা, যে ধর্ম মানে না, যে নামাজও পড়ে না, যে মন্দিরেও যায় না, সে প্রথম গুলিবিদ্ধ হয়ে মারা গেল। যে খালেদা জিয়ার সঙ্গে নেই, শেখ হাসিনার সঙ্গেও নেই, তিনি মারা গেলেন। তার একমাত্র অপরাধ ছিল তিনি হিন্দু। আজকে সেই পরিস্থিতি তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে। মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় সন্ধ্যাবেলায় শাঁখ বাজাতে বারণ করে দেওয়া হয়েছে। বলা হচ্ছে প্রদীপ জ্বালতে পারবে কিন্তু শাঁখ বাজাতে পারবে না, মরা পোড়াতে পারবে কিন্তু হরিবোল ধ্বনি দিতে দিতে মসজিদের সামনে দিয়ে যেতে পারবে না। এ তো আমাদের চেনা পশ্চিমবঙ্গ নয়, এ তো আমাদের চেনা মানুষজন নয়। আমরা তো একসঙ্গে রবীন্দ্র নজরুল সন্ধ্যা করেছি। আগে নজরুল ইসলামকেও পর্যন্ত কাফের বানিয়ে দেওয়া হয়েছে, কারণ তিনি শ্যামা সঙ্গীত রচনা করেছিলেন বলে। নজরুল ইসলাম আজকে কাফের, নজরুল ইসলাম আজকে বিধর্মী, কারণ তিনি রঘুপতি রাঘব রাজা রামের কথা লিখেছিলেন। এই হুগলির মাটিতে দাঁড়িয়ে যেরকম এস ওয়াজেদ আলীর কোনদিন বাংলা বাঙালিকে বুঝতে অসুবিধা হয়নি, সৈয়দ মুস্তাফা সিরাজের হয়নি, সৈয়দ মুস্তাফা আলীর হয়নি, কাজী নজরুল ইসলামের হয়নি। আজকে সেই বিভাজনের রাজনীতি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে। তাই এই নির্বাচন অস্তিত্ব রক্ষার নির্বাচন। এই নির্বাচন পশ্চিমবঙ্গের মহিলাদের স্বাধিকার প্রতিষ্ঠার নির্বাচন। এই নির্বাচন পশ্চিমবঙ্গের মানুষকে সামনে আগামী দিনে একটা বিপায়নের অবস্থান সৃষ্টির নির্বাচন। এই নির্বাচন আবার হুগলির সিংহরে ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করে দেবার নির্বাচন। এই নির্বাচন নাট্যাচার্য গিরিশ ঘোষের নামে আন্তর্জাতিক মানের একটি নাট্য চর্চা কেন্দ্র একাডেমি তৈরি করার নির্বাচন। এই নির্বাচন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রান্তে অসহায় কৃষকদের পাশে দাঁড়ানোর নির্বাচন। এই নির্বাচনে আশা করি আপনারা আমাদের সমর্থন করবেন। আমাদের প্রার্থী হেমন্ত বাগকে আপনারা পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে আপনাদের মাঝখানে কাজ করতে শুরু করুন। তবে একটা কথা আবার বলছি, এই নির্বাচনটা হেমন্ত বাগের নির্বাচন নয়, কিংবা শুধু বিজেপির নির্বাচন নয়। ঘটনাচক্রে পশ্চিমবঙ্গের মানুষ 2019 সালে যে বাইনারি সেট করে দিয়েছে,
যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি, আজকে সেই বাইনারির বলে বলিয়ান হয়ে বিজেপি ওর হাতে পদ্মফুল প্রতীক চিহ্ন ধরিয়ে দিয়েছে। কিন্তু আসল লড়াই মানুষের সঙ্গে, কৃষকের সঙ্গে, ছাত্রের সঙ্গে, প্রতারিত মেধা নিয়ে বাড়িতে বসে থাকা আত্মহত্যা করা ওই শিক্ষকের চাকরি প্রার্থীদের সঙ্গে, আলু চাষীদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই। তাই মানুষ ঠিক করে নিয়েছে জনতা বনাম মমতা, নো ভোট টু মমতা। এটাই আজকের নির্বাচন। এই নির্বাচনে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আবার দেখা হবে হেমন্তর বিজয় মিছিলে। ধন্যবাদ। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।